Good morning everyone, welcome back to the channel to a new vlog. এক মিনিট, জায়গাটা আমার এত কম না, যার জন্য মানে একটা করতে গিয়ে আরেকটা হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, আজকে সিমরান নেই, প্রথম সকাল। সিমরান আজান দুজনেই নেই। পকো ঘুম থেকে উঠে আজান ভাইয়া কোথায় বলে একটা কান্না দিল, যেটাতে আমার মনটা একদম একটা বলে না হার্ট ব্রেক হয়ে যাওয়া, ওরকম একটা হলো এত করুণ ভাবে। আর তারপরে এই যে আজকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, আন্টিকে বলে এসেছি যে ব্রেকফাস্টটা কিছু করতে না, আমি এখান থেকে রেডি করবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সিমরানকে ভীষণ মিস করবো, আজানকে ভীষণ মিস করবো। তো বানিয়ে নিই, তারপরে ওরাও আসবে, একসাথে আজকে করবো জমজমাট ব্রেকফাস্ট। তো এখানটাতে আমি বানাচ্ছি ওয়াই ওয়াই, আর ডিম সেদ্ধ করে রেখেছি, চাও বানিয়ে রেখেছি, একটু গরম করব। আর এখানটাতে আছে ব্রেড বাটার। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মমস কিচেন। তাই না? এই যে মাম্মা। ফ্যানটা বন্ধ করে দাও। এখানটাতে আমাদের সব রেডি। হ্যাঁ, খালি শিফা আর আন্টি আসবে, ওটার অপেক্ষা। দাঁড়াও বাবা দাঁড়াও, পোকা সামলাতে পারছে না নিজেকে। এই দেখো আগে শিফা আন্টি। आज तो नाश्ता हो रहा है। ना मेरा आंटी कहाँ पे है? आइए मी। এই যে আন্টি। हाँ ज्यादा फ्राई किए। आइए 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 आंटी। बोला आइए आंटी। आज आंटी फर्स्ट टाइम हम लोग মানে আমাদের সাথে হিন্দি বেঙ্গলি মিক্স করা লাইক ফার্স্ট টাইম আন্টি এই যে আমাদের সাথে এসে বসবে। মানে বেশিরভাগ আমি ওই ঘরে যাই, সিমরান থাকে ওখানেই খাওয়া দাওয়া হয়, কিন্তু আন্টি এখানে এসে এই ফার্স্ট টাইম আজকে আমাদের রুমে বসে খাচ্ছেন। अब आगे आ जाओ आंटी, आगे आ जाइए। आइए बैठिए। बैठेंगे तो ठीक है, मैं बैठ जाऊंगा तो पोको बैठेगा और किसी का बैठना नहीं होगा। बोलो बाबा। आपको अंडा खा लो आप। যেদিকেই তাকাই জল আর জল, সমুদ্র। এটা আমরা এসছি কি জায়গাটা তো বলতে পারছি না, শঙ্করপুর বোধহয়, খুব সম্ভব। আমি শুনে নেব কোন জায়গা, বোধহয় শঙ্করপুর। আর আমাদের একটা সমস্যা হয়েছে, যেটা আমাদের ট্রেন ছিল আজকে হচ্ছে 6টার সময়, 6টায় ট্রেন ছিল, সেই ট্রেন লেট দেখাচ্ছে রাত 10টায়। এবার অতক্ষণ রাত 10টায় অনেক রাত হয়ে যায় যেতে, তা সেটা একটা সমস্যা হয়েছে। আমরা তাই এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, যে একটু দেখি শঙ্করপুর, মন্দারমণি সব আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যে এগুলো দেখে টেকে রাত 10টায় ট্রেন ধরবো। কিন্তু এখন যেটা আলোচনা হচ্ছে, আমরা তিনজনে সেই অত রাত্রে যাব, তার চেয়ে যদি তার আগে কোনো ট্রেন থাকে, তো খোঁজ নিয়ে দেখা গেল তাম্রলিপ্ত একটা ট্রেন আছে, সেটা হচ্ছে 3:45-র সময় ছাড়বে। তো এখন চিন্তা করছি পুরো না ঘুরে আমরা অল্প একটুখানি ঘুরে আবার চলে আসবো স্টেশনে, ওই 3টের ট্রেনটা ধরবো। ইচ্ছে আছে, দেখি কি হয় এখন। মন্দারমণি বিচ, এই দুজন যাচ্ছে আগাচ্ছে সমুদ্রের দিকে। এখানে নাকি লাল কাঁকড়া দেখা যায়। হ্যাঁ, মন্দারমণি এসেছি আমরা। মন্দারমণিতে মেন যেটা লাল কাঁকড়া দেখতে এসেছি। সমুদ্র তো একই লাগছে সব জায়গায়, দীঘার সমুদ্র, এই মন্দারমণির সমুদ্র, তারপরে কোথায় গেলাম শঙ্করপুর, ওখানকার সমুদ্র। কিন্তু মন্দারমণিতে যেটা লাল কাঁকড়া, সেটা একটু দেখি যাই। চলো এগিয়ে যাই। কাঁকড়ার অপেক্ষায় আছি, একটা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না, আমি দেখতে পেলে সবাইকে দেখাবো। ব্রেকফাস্ট কমপ্লিট, প্রিয়াঙ্কা স্নান করানো হয়ে গেছে। এখন বসাবো আমি রান্না। চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা হলো, সবজি টবজি সব কেটে নিয়েছি, এখন বসাবো রান্না। লাঞ্চ হওয়ার পরেই পকো ঘুমিয়েছে, বাচ্চা এখন 4টে, আর প্রীতম বেরিয়ে যাচ্ছে এখন অফিস। ওর আজকে বিকেল 5টা থেকে ডিউটি। আসবে কখন? রাত্রেবেলা 4টে না 3টের দিকে রাত্রেবেলা আসবে। তো অনেকদিন পর না এই শিফটটা, বেশিরভাগই ওর মর্নিং শিফট বা নাইট শিফট এগুলোই হয়, বা ডে শিফট, বাট এই বিকেলের ইভিনিং শিফটটা খুব কমই হয়। মানে আমার দিল্লি আসার পরেই প্রথম। তো দেখা হবে আজকে। পোকোর খুব মনটা খারাপ লাগবে, কারণ আজানকে পাবে না। সারাদিন যেরকম তুমি ছিলে, তুমি থাকলে পরে আর আজানকে দরকার হয় না, কিন্তু তুমি নেই, আজান নেই, বিকেল থেকে শিফাও নেই, শিফাও শিফটে চলে গেছে, সিমরান নেই। তো ঘুম থেকে ওঠার পরে ওর একটু খাঁ খাঁ করবে, যতক্ষণ ঘুমিয়ে আছে ভালো। একা একা আমার যাওয়াটাই তো চাপ। 2 ভাই বোন কাঁকড়া খুঁজে পাচ্ছে না, মন খারাপ।
অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, আমিও অত খোঁজাখুঁজি করছি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, ওরা দেখতে পেলে আমি দৌড় দেবো, কিন্তু ওরা পাচ্ছে না। চর্দি ভাই বলেছিল কাঁকড়া দেখতেই পাবে, এখন যেহেতু পাচ্ছে না মন খারাপ, এখন ওদিকে এদিকে তাকিয়ে দেখছে। ওই যে দাদাকে কি যেন দেখাচ্ছে, দাদাকে কিছু একটা দেখাচ্ছে। কাঁকড়া পাইনি তাতে কি আছে, চল ওই দিকে নিয়ে যাই বৌদিকে, তাহলে বৌদি একটু খুশি হবে। আরে বৌদি তো এমনি খুশি থাকে, বোঝে না এরা, আমি তো এমনি খুশি থাকি, কি করে না নিয়ে যাই, মানে কি করবে বুঝে পাচ্ছে না। বলি আমার জন্য এত ভাবতে হবে না, আমি এমনিই খুশি সব সময় থাকি। পেলে কাঁকড়া পাওনি, চলো কিচ্ছু হবে না, আমার বাড়ির পুকুরে কাঁকড়া আছে, দেখিয়ে দেবো তোমাদের, চলো। दीदी वाह दीदी 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 চলো 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 চলো। এই দাদা চলে গেছে, বুনু এখনো ভাবছে আর একটু দাঁড়াই যদি দেখতে পাই। বুনু বুনু তো বুনুই, বুনু তো বুনুই, কাঁকড়া খুঁজবেই তবে যাবে। মন্দারমণি থেকে আমরা রওনা দিচ্ছি বলে বুঝিয়ে দুজনকে পাঠিয়েছি, এই যে দুই ভাই বোন যাচ্ছে, আমিও যাচ্ছি পেছন পেছন। আমাদের ট্রেন ধরতে হবে, আমরা ঠিক করে নিয়েছি যে না তাম্রলিপ্ততেই যাব। হ্যাঁ, 1:55 বোধহয় ট্রেন যা শুনলাম, তো তার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখন বোধহয় 12:30, হ্যাঁ তাই তো বললো, 12:30 বোধহয় বাজে। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে পড়বো, সোজা চলে যাব দীঘায়। দীঘা গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে স্টেশন। এই যে দাদা আবার এখানে দাঁড়িয়ে পড়েছে, ডাব খাবে, ডাবের জল খেয়ে তারপরে যাবে। বুনু ডাব খাওয়া শুরু করে দিয়েছে। কাঁকড়া দেখতে পায়নি, এখন ডাব খেয়ে পেট ঠান্ডা করবে। এবার দাদা প্রীতম তো বেরিয়ে গেছে দেখালাম, তারপরে আমি প্রায় 1 ঘন্টা মতন শুয়ে বসে কাটাচ্ছিলাম। তো খুশি এসে ফোন করলো, খুশি অফিস থেকে চলে এসেছে, আর যেহেতু ও সেই সকাল 8টার সময় বেরিয়েছিল আর এখন এসেছে, তো আমি বললাম যে আমার এখানেই খাওয়া দাওয়া করে নিতে। ওর জন্য আমি চিকেন আলাদা করে সরিয়ে রেখেছিলাম, তো ফ্রেশ হচ্ছে ও আস্তে আস্তে, আমি একটু খাবারগুলো গরম করে নিই। এই পকো ঘুম থেকে উঠে গেল, ওকে একটু মুড়ি দিয়েছি, আর এখানটাতে আমি একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, ভাতটাও গরম করে নিয়েছি, আর চিকেনটাও এখানে একটু কষিয়ে নিয়েছি। এখন খুশি আসুক, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। বাবা তুমি একটু কার্টুন দেখো, আমি খুশি দিদিকে খেতে দিই। হ্যাঁ, গুড বয়। এই খুশি এসে গেছে, খুশিকে দিয়ে দিয়েছি খেতে, আর তার সাথে সাথে এই যে পোকো একটু ভাত খাচ্ছে। পোকো না চিকেন খাবে না আলু খাবে, এখানে শুখা মুড়ি, এখানে শুখা ভাত। সুখা সুখা খাতা হ্যাঁ মেরা পোকো, না পকলে সুখা সুখা খাও। বাহ কি অপূর্ব। সর্দি ভাই একটু গা গোলাচ্ছে, আমারও একই অবস্থা, ও জল নিয়ে এখন একটু চোখে মুখে জল দেবে হয়তো, ফ্রেশ হোক। আমারও গা গোলাচ্ছে জানো তো। বলো কিছু বলবে, এখানে কেমন লাগছে তোমার? আজকের ওয়েদারটা খুব ভালো, রোদও নেই বৃষ্টিও নেই, ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে। আর এই যে দেখা যাচ্ছে এটা একটা চক, দীঘা থেকে শঙ্করপুরের ঠিক আগে এই চকটা, এই চকে হচ্ছে বাউল শিল্পীদের মডেল দিয়ে এই চকটাকে তৈরি করা হয়েছে। এখান থেকেই এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেখানে হচ্ছে ন্যায়কালী মন্দির, হ্যাঁ সেই মন্দিরও এখানকার একটা টুরিস্ট স্পট। হ্যাঁ, এদিকে যেমন শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির এই যাওয়ার রাস্তায় এটা একটা টুরিস্ট স্পটের মধ্যে পড়ে এই ন্যায়কালী মন্দির। এটুই হচ্ছে বিষয়। আমরা এখানে আপাতত একটু রেস্ট নিচ্ছি, একটু রেস্ট, শরীর টরীর ঠিক হয়ে গেলে আমরা আবার রওনা দেবো। আমরা গাড়িতে চলতে পারি না, তো এটাই হচ্ছে সমস্যা, আমি আর সর্দি ভাই, আমাদের সমস্যা এখানে, যার জন্য একটু রেস্ট নিতে হয় মাঝে মাঝে। এই যে একটু ঠিক লাগছে। few moments later ASCRM machines and through mobile app. Thank you. यात्रीगण कृपया ध्यान दें, काउंटरों पर समय बर्बाद होने से बचें। अपने स्मार्टफोन पर मेट्रो राइड कोलकाता ऐप डाउनलोड करें। अपने फोन पर QR कोड टिकट प्राप्त करें।
AFC गेट पर QR स्कैन करें। একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে যখন ট্রেনটা এসছে আমাদের কলকাতা যাওয়ার ট্রেনটা এসছে, মানে এত ভিড় গেটের সামনে, এত ভিড়। হ্যাঁ, আমি জানি ট্রেনে উঠবো ভেতর দিয়ে, যদি আলাদা উঠি ভেতর দিয়ে এক জায়গায় হয়ে যাবো সবাই। এবার যখন ট্রেন এসছে পুরো ভিড়, কুটিপি আর বাবা চলে গেছে ওইদিকে। আমি ভাবলাম আমার সামনে যেটা পড়েছে সেটাতে উঠে যাই, আমি উঠে গেলাম আমার সামনে যেটা সেটাতে। ওঠার পরে দেখছি আমি জেনারেল কোচে, আর ওরা রিজার্ভেশন কোচে। তারপরে তো সে বাবা উঠে ভয় পেয়ে গেছে, আমি নেই, দেখতে পাচ্ছে না আমাকে, কি অবস্থা। তারপরে আমি তো বুঝতে পেরেছি যে মানে চিন্তা করবে, আমি উঠে সাথে সাথে ফোন করলাম, করে আমি বললাম যে আমি উঠে গেছি জেনারেল কোচে, চিন্তা করো না, পরে এক জায়গায় হবো। তারপরে বাবা নেমে গিয়ে সে আমাকে নিয়ে এসে রেগে গেছে প্রচন্ড, তুমি এখানে উঠে গেছো। আর আমি বুঝবো কী করে, আমি জানি ভেতর দিয়ে দিয়ে এক জায়গায় হয়ে যাবো, উঠে পড়ি। উঠে আমি সিটও পেয়ে গেছি, সুন্দর বসেই ছিলাম। তারপর তো দেখি বাবাও রেগে গেছে। তারপরে এই যে বাবা ফোন করলাম টিভিকে, বলে যে ঠিক আছে উঠে গেছে যখন, ঠিক আছে। পরে বাবা আমাকে আনতে গেলে একসাথে এই যে আসলাম, এখন দেখাচ্ছি বাবা কোথায়। এই যে বাবা, যে মাথা খারাপ হয়ে গেছিল, চিন্তায় পড়ে গেছিল আমাকে নিয়ে সবাই। হ্যাঁ, কোথায় গেল আমরা জানি খুব এটা পড়েছে সত্যি করে। না, আমি জানি ভেতর দিয়ে আসবো, দেখছি না ভেতর দিয়ে আসার অবস্থা নেই, আমি আরামসে যাই হোক, এখন এক জায়গায় হয়েছি নিশ্চিন্ত। তো আমরা এখন, আন্টি এখানে সবার জন্য খাবার বানিয়েছে, রুটি তরকারি। তো পোকো এখানে খাচ্ছে বেরিজ, আর আমরা এখন খাবো রুটি। খুশি, আন্টি, অক্ষা, পোকো, ম্যা। আমরা সেতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এখন নামলাম। এখান থেকে এখন বেরিয়ে পড়বো, তারপরে অটো ধরবো বা ওলা, নাকি ওলাতে যাবে, যাই হোক যেটা দেখি সুবিধে কী হয় সেটাতে যাব। তারপরে ঢাকুরিয়া সর্দি ভাইয়ের বাড়িতে। ঘোরা আমাদের শেষ, এখন দীঘার ঘোরা শেষ, কলকাতায় ঢুকবো। তারপরে আরও কি প্ল্যান আছে পরে জানাবো। এই যাচ্ছে দুই ভাই বোন, আগে আগে আমি যাচ্ছি পেছন পেছন। এই হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন।